Diabetes. It increases the immunity of a person. It also is a muscle relaxant. Very renowned as a sexual tonic. How much would you pay for an anti-cancer, anti-stress, happiness-inducing natural product? আপনি কি জানেন এমন এক ভেষজ গাছ রয়েছে যা আপনার মানসিক চাপ কমাতে, শারীরিক শক্তি বাড়াতে এবং দীর্ঘায়ু করতে সাহায্য করতে পারে? হ্যাঁ, আমরা কথা বলছি বিস্ময়কর আয়ুর্বেদিক ভেষজ অশ্বগন্ধা সম্পর্কে। এটি শুধু একটি ভেষজ নয়, বরং এটি প্রকৃতির এক আশীর্বাদ। এটি সাধারণত বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও মধ্যপ্রাচ্যে জন্মায়। আয়ুর্বেদে একে রসায়ন বলা হয়, অর্থাৎ এটি দেহের পুনর্জীবন শক্তি বাড়ায়। এর শিকড় এবং পাতা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। অশ্বগন্ধা শব্দের অর্থ ঘোড়ার গন্ধ, কারণ বলা হয় এটি খেলে ঘোড়ার মতো শক্তি পাওয়া যায়। আজকের ব্যস্ত জীবনে স্ট্রেস আমাদের নিত্যসঙ্গী, কিন্তু গবেষণা বলছে অশ্বগন্ধা নিয়মিত গ্রহণ করলে স্ট্রেস হরমোন কর্টিসল কমে। এটি মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাই এটি এক প্রাকৃতিক অ্যান্টি স্ট্রেস ওষুধ। আপনি যদি জিম করেন বা শারীরিকভাবে ফিট থাকতে চান, তাহলে অশ্বগন্ধা আপনার জন্য দুর্দান্ত। এটি পেশির শক্তি বৃদ্ধি করে, ব্যথা কমায় এবং স্ট্যামিনা বাড়ায়। খেলোয়াড় ও ফিটনেস প্রেমীরা এটিকে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে। বহু প্রাচীনকাল থেকে অশ্বগন্ধাকে প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াল হিসেবে ব্যবহার করা হয়। এটি টেস্টোস্টেরন এবং ফার্টিলিটি বৃদ্ধি করে, যা পুরুষদের জন্য অত্যন্ত উপকারী। নারীদের ক্ষেত্রেও এটি হরমোন ভারসাম্য রাখতে সাহায্য করে। আপনি কি সবকিছু ভুলে যান? তাহলে অশ্বগন্ধা আপনার জন্য দুর্দান্ত। এটি মস্তিষ্কের নিউরনকে সুরক্ষিত রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে। গবেষণায় দেখা গেছে এটি অ্যালজাইমার ও পার্কিনসন রোগ প্রতিরোধে সহযোগিতা করে। এখন প্রশ্ন হচ্ছে, অশ্বগন্ধা কিভাবে এবং কতটুকু গ্রহণ করা উচিত? সাধারণত অশ্বগন্ধার গুঁড়া বা ক্যাপসুলের মাধ্যমে এটি সেবন করা হয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে এটি গ্রহণ করা যায়, যেমন অশ্বগন্ধা চা। 1 চামচ অশ্বগন্ধা পাউডার গরম পানিতে মিশিয়ে পান করতে পারেন। ক্যাপসুল প্রতিদিন 300 থেকে 500 মিলিগ্রামের ক্যাপসুল গ্রহণ করতে পারেন। দুধের সঙ্গে রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। যদিও অশ্বগন্ধা খুবই উপকারী, তবে কিছু সতর্কতা মেনে চলা উচিত। গর্ভবতী নারীদের জন্য এটি নিরাপদ নয়। লো প্রেশার ও থাইরয়েড রোগীদের এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত সেবনে ডায়রিয়া বা বদহজম হতে পারে। অশ্বগন্ধা শুধুমাত্র একটি ভেষজ নয়, এটি প্রকৃতির আশীর্বাদ। এটি আমাদের মানসিক শক্তি, শারীরিক শক্তি এবং দীর্ঘায়ু উপহার দিতে পারে। তাহলে আজ থেকেই অশ্বগন্ধাকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ জীবনযাপন উপভোগ করুন।